আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি তো আজকে বাবার বাসায়। এই যে দেখেন বৃষ্টি, সারা সকাল বৃষ্টি ছিল না, সকালের পরে আবার পুরা সকালই ভালো ছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে মনে হইল না যে বৃষ্টি নামবে, মনে হইলো যে বৃষ্টি চলে গেছে, কিন্তু আবার শুরু হয়েছে। আর এই যে এখন ছোট ভাই মাছ নিয়ে আসছে, খালা তো চলেই গেছে। এত বড় বড় মাছ আনছে, এই যে পাকের ঘরে রেখে দিছে, যে রান্নার ঘর পাক করে। এটা অবশ্যই রান্না করে না, এটা শুধু লাকড়ি রাখে, এই যে লাকড়ি ভর্তি। আর এই যে মাছগুলো আইনা রাখছে। বড় বড়, এখানে 3টা মিলে 10 কেজি। তিনটা মাছ 10 কেজি। এখন শাকিল আর আমি কাটবো। খুব সুন্দর তাজা মাছ নিয়ে আসছে। অবশ্যই এখন কয়টা বাজে ঠিক জানি না, দুপুরে রান্না বসাই দিচ্ছে ভাবি। এগুলো আর আজকে রান্না করবে না, কারণ আজকের রান্নার মাছ বের করছে। এখন আমরা কাটা বাছা করবো, এই দুই ভাই বোনে কাটবো। এই যে দেখেন আমাদের মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে। এখন এই যে মাছগুলো কাটবো। এই জন্য শাকিল এই যে অস্ত্র দাঁড় দিতেছে, বটি। 3টা মাছ এখন কাটবো। 3টা মাছ মিলে হচ্ছে 9 কেজি 800 গ্রাম, 200 গ্রাম কম 10 কেজি। একটা হচ্ছে রুই এটা, আর এই দুইটা হচ্ছে মৃগেল। প্রায় 4 কেজির কাছাকাছি এক একটা মাছ, এই মৃগেল মাছগুলা। আর হচ্ছে রুই এটা। হ্যাঁ হ্যাঁ, আসলে ইয়েতে ছোট দেখা যায়, মোবাইলে ছোট দেখা যায়। এই যে আনছে বাজার থেকে, আনার পরে এই যে আমাদের নিজস্ব যে মিটার আছে, মিটার দিয়ে মাপলো যে কম দিল নাকি, একটু সামান্য 50 গ্রাম 60 গ্রাম এদিক সেদিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এটা কাটবো। এই যে আমার ভাতিজাও বসছে, শাকিল বসছে, আমরা এখন বসে বসে কাটি। ওই দুইটা এমন হয় ডিম আছে কিছু। এই যে মাছের আঁশ টাশ ফালানো শেষ। আঁশ টাশ ফাইলে একটা খোলানি দিয়ে মানে একটু ধুয়ে এখন আবার পিস করতেছি। পাখরগুলা ফেলার পরে খালি পিস করা। ওই ছাগলের মতো, গরু ছাগলের মতো। ওটা বটি দিয়ে কাটা যায় না, আর ওই যে বাজারের বটি তো ওটা স্পেশাল, তাই না? বড় বটি। আমরা গোসলের আগে গামছা মাথায় দিয়ে করতেছি, তারপরে একবারে কাটা বাছা করে গোসল করে ফেলি। দুই গরু কাটার মতো সব অস্ত্র আমাদের আছে, আর মাছ তো সামান্য। ঠিক আছে, আমরা পিস করতে থাকি। এই যে রুই মাছটা কাইটা
ই করা হয়ে গেছে, পিস টিস করা হয়ে গেছে। এখন এটাকে ফ্রিজে রাইখে নেই, না এত সময় লাগতেছে, মাছ তাজা মাছ আবার নষ্ট হয়ে যাবে, এগুলো পরে কাটি। এই যে আমাদের মাংস কাটা শেষ, সরি মাংস না, মাছ কাটা শেষ। এখন এটা এই যে এতগুলো ডিম হয়েছে, দুইটাই ডিম আছে আর একটাই ডিম নাই। আর এই যে এতগুলা রুই যেটা, সেটা তো আগে কাটে ফ্রিজে রেখে দিছি, ওইটা আগে কাটা হয়েছিল। আর এখন এগুলা ভালো করে ফ্রিজে রেখে দেব। কিরে হাসনাত, কতগুলো মাছ হয়েছে, দুইটা শুধু পানি দিয়ে খলানি দিছি, আর এগুলো সব পিস পিস করে রেখে দিব। এখন আমরা এই যে ডিম দেখেন কতগুলা ডিম হয়েছে।